আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24-এ আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে কিছু বিশ্লেষণ। ইসরায়েল জুড়ে আতঙ্ক, শুরু নতুন প্রতিরোধ, গাজা থেকে ছুটল রকেট, ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত। ইসরায়েলের আকাশে আবারও আগুন, গাজা থেকে ছুটে এলো ভয়ঙ্কর রকেট, ইসরায়েলি সেনা নিহত। তেল আবিবে বেজে উঠেছে রেড অ্যালার্ট। জুন 2025 এর মধ্যপ্রাচ্যে আবার উত্তাল যুদ্ধের আগুন। আজকের আরএস বাংলা নিউজ 24-এ বিস্তারিত জানুন এই মুহূর্তের সবচেয়ে ভয়ানক আন্তর্জাতিক সংকট নিয়ে। গাজা থেকে শুরু হওয়া আকস্মিক রকেটের হামলা, ইসরায়েলের সাইরেন ও বাংকারের পরিস্থিতি, নিহত আহতদের সংখ্যায় প্রাথমিক তথ্য। 2025 সালের জুন রাত 2টা গাজা থেকে ছোড়া হয় 30+ রকেট। ইসরায়েলি আয়রন ড্রোম কতটা প্রতিরোধ করতে পারল? দক্ষিণ ইসরায়েলের বায়রা সেবা আশকেলন শহরে সরাসরি আঘাত, গাজার ভেতর থেকে হামাসের দায় স্বীকার, নতুন আল কাসসাম স্কট এর নাম উঠে আসছে। নিহত ইসরায়েলি সেনার পরিচয় 23 বছর বয়সী ডেভিড মায়ের, এলিট ইউনিটের সদস্য। সামাজিক মাধ্যমে তার ভাইরাল ফটো এবং জনগণের প্রতিক্রিয়া। সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় প্রতিশোধের ইসরায়েলি জবাবি বিমান হামলা, গাজায় 5টি লক্ষ্যবস্তু ধ্বংস, রাফা সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি বার্তা, প্রতিরোধের নয়, সম্পূর্ণ ধ্বংস। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, লেবানন সীমান্তেও উত্তেজনা। আমেরিকার হোয়াইট হাউস থেকে প্রতিক্রিয়া, ইসরায়েলের পাশে আছি। জাতিসংঘের সাধারণ সভায় তীব্র নিন্দা। ইরান ও তুরস্কের প্রতিক্রিয়া, গাজার বিরুদ্ধে বর্বরতা বন্ধ করো। চীন রাশিয়ার অবস্থান এবং তারা কাকে সমর্থন করছে। গাজার বাস্তবতা ও মানুষের করুণ অবস্থা। গাজা শহরের ধ্বংসস্তূপের মধ্যে মানুষের জীবন, শিশু হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যু সজ্জায়, বিদ্যুৎ ও পানির সংকট। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট, এটা কি বড় যুদ্ধে শুরু? 2025 সালের এই সংঘর্ষ কি লম্বা মেয়াদে যুদ্ধ রূপ নিতে চলছে? কাতার ও মিশরের মধ্যস্থতার ব্যর্থতা, ইসরায়েলের অপারেশন ইন্টারন্যাশনাল শিল্ড পরিকল্পনার সম্ভাবনা। গাজা কি এখন তৃতীয় লেবানন যুদ্ধের চিত্রনাট্য লিখছে? এই যুদ্ধের আগুনে পুড়ছে পুরো একটি অঞ্চল, মানুষ হারাচ্ছে সন্তান, মায়েরা হারাচ্ছেন ঘর। কিন্তু এই রাজনীতির খেলায় মানুষ কেবলই দাবার গুটি। প্রশ্ন হচ্ছে, এই আগুন কত দূর ছড়াবে? আমরা কি দেখছি আরেকটি মধ্যপ্রাচ্য মহাযুদ্ধের শুরু? আপনারা জানেন, ইসরায়েলিরা তারা কথা দিয়ে কথা রাখে না, তারা কথা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। তারা চেয়েছিল গাজার সাথে যুদ্ধবিরতি করবে এবং সমস্ত কিছু হয়েছিল, কিন্তু এই যুদ্ধ প্রতিশ্রুতি বন্ধ করার পরও হঠাৎ করে আকস্মিকভাবে গাজার উপর আক্রমণ চালায়। ওই আক্রমণে গাজার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরই চলে আসে ইরান, যে তারা কেন যুদ্ধবিরতি দিয়ে আবার যুদ্ধে এগিয়ে আসলো। তারাও মিসাইল ছোড়া শুরু করে। এমন পরিস্থিতি রূপ নেয়, আমেরিকা পর্যন্ত তার বিরোধিতা করে ইরানের, এবং ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকাও হামলা চালায় ইরানে। ইসরায়েল অত্যন্ত সাহসিকতার সাথে ইরানের দিকে আগায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এমনভাবে ইসরায়েলকে আক্রমণ করে ইরান, যা ইতিহাসে ভয়ঙ্কর আক্রমণ। তা দেখে নেতানিয়াহু ভয়ে এক কথা কাপড় নষ্ট করে বাংকারে ঢুকে চলে যায়। আর ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়ে, অর্থাৎ মুখ থুবড়ে পড়ে মাটিতে এবং লুটিয়ে পড়ে। অনেক সেনাবাহিনী মারা যায়। এই অবস্থা দেখে যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালায়, এরপরই মধ্যপ্রাচ্যে এক উত্তেজনার সৃষ্টি হয়। অর্থাৎ আপনারা জানেন, কাতারে যত আমেরিকার সেনাঘাঁটি আছে, প্রায় 7 থেকে 8টায় ধ্বংসাত্মক হামলা চালায়। এরপরই ট্রাম্প বুঝে যায়, না, আমরা ইরানের সাথে পারবো না, আমরা ইরানের সাথে ধরা।
তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, এরপরেই ডোনাল্ড ট্রাম্প ভয়ে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু ইরান বলে না, আমরা যুদ্ধ ঘোষণা করব না। তারা এই যুদ্ধ ঘোষণা করেনি, অর্থাৎ তারা যে কখন হামলা করতে পারে ইসরায়েলের উপর তার প্রমাণ এখন আপনারা দেখতেছেন যে গতকালকেও গাজা থেকে রকেট ছোড়া হয়েছে ইসরায়েলে, অর্থাৎ ইসরায়েলকে একদম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগে আছে ইরান, এবং তাকে মদত দিয়েছে পার্শ্ববর্তী কয়েকটি লেবানন, সিরিয়া, আপনারা জানেন কয়েকটি দেশ, এবং হুতি বিদ্রোহীরা। এমনকি আমেরিকার যুদ্ধ জাহাজের, তেলের জাহাজের উপরও আক্রমণ চালায়। কিন্তু আপনারা জানেন আমেরিকা কিন্তু ধরা আছে ইরানের সাথে, পেরে উঠবে না, কারণ তাদের নদী ব্যবহার করা লাগে আমেরিকার, তাহলে কীভাবে পারবে তাদের সাথে যুদ্ধ করে? অতএব ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে, না আমরা এখানে পরাজিত হব। তারপর তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে এবং ইসরায়েলকে হুমকি দেয় আর ইরানকে হামলা করতে পারবে না, এবং ইরানের জন্য আর হামলা না চালায়। এরপরই খেলা হয় শুরু। এরপর আপনারা জানেন যে বর্তমানে এখন হুতিরা, লেবানন, ইরান একেবারে ইসরায়েলকে কোণঠাসা করে ফেলছে এবং প্রতিনিয়ত তাদেরকে হামলা চালিয়ে তাদের সেনা ঘাঁটিতে তাদের সেনাগুলোকে মেরে ফেলেছে। তবে এই দোষ ইসরায়েলের, কারণ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে কেন আবার অ্যাটাক করেছে, এটাই তাদের ভুলের মাসুল এবং খেসারত। আজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি